এটা কোন এটা কি স্টেশনের নাম আমি জানি না, দেখতেও পাচ্ছি না, আপাতত জল ভরতে নেমেছি। এরকম ছোটবেলায় কোনোদিন আমার বাবা আমাকে নাম করে ট্রেন যদি ছেড়ে দেয় জানি না কি হবে, এই ঝকাস করে জলটা ভরে মানে ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইল্ড মধু। লাস্ট কবে যে বড় ব্লগ করেছিলাম আমার নিজেরও মনে নেই, কতদিন আগে একবার করেছিলাম, তো বাদ দাও, কবে করেছি কি করেছি সব বাদ দাও, এখন কি করছি সেটা বড় কথা। তো কালকের মিনি ব্লগ তো তোমরা দেখে বুঝতেই পেরেছো যে আমি কোথায় যাচ্ছি বা কোথায় যাবো, মানে এতদিন যে তোমাদের আমি ক্রমশ প্রকাশ্য করে মাথা খারাপ করেছি, তো সেইটার আমি বলেছিলাম যে পরশু দিনের ব্লগে আমি বলেইছিলাম যে লাস্ট মানে কথা দিয়ে আমি কথা রেখেছি যে আর এরপর কোনো ক্রমশ প্রকাশ্য থাকবে না, যা থাকবে একদম প্রকাশ্যে, এরপর আর ক্রমশতে কিছু যাবে না, যা হবে একদম সাথে সাথে। তো এখন আমি হয়ে গেছি রেডি, কারণ তো কালকের মিনি ব্লগটার পরে আবার ব্লগটা এখান থেকেই শুরু করছি, কারণ আমি হয়ে গেছি এখন রেডি। কারণ তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমি যতটা পারবো ততটা শেয়ার করার চেষ্টা করব। ওখানে মেন কথা রেগুলার ছাড়তে পারবো কিনা ব্লগ সেটা বুঝতে পারছি না, কারণ ওখানে নেটওয়ার্ক কীরকম থাকবে। আমার ফার্স্ট টাইম যাওয়া, আমি তো ভীষণ এক্সাইটেড। মানে কেদারনাথ অনেকেরই পছন্দের জায়গা, অনেকেরই স্বপ্নের জায়গা, আমার তো সেকেন্ডটা। মানে আমি মানে একটা কি বলবো, আমার না মানে সেই হয় না দিল মে লাড্ডু ফুট রায়, আমার সেটাই অবস্থা। তো যাই হোক, আমি এখন কটা বাজে বলো তো, এখন বাজে মোটামুটি 6:45। তো কুলি আমাকে 6:10-15 নাগাদ স্টেশনে ছাড়তে হবে, আমার ট্রেন হচ্ছে 8:20-তে, আমার বোনও ওদিকে বেরিয়ে পড়েছে। তো তারপর আমি ততক্ষণ এবার স্টেশনটা যাই, গিয়ে তারপর আবার ওখানে গিয়ে মানে হাওড়া স্টেশনে আমার বোন আসলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তাড়াতাড়ি চলো, আপাতত টাটা, তোমরা সবাই ভালো থাকবে। এই যে কুলি আমাকে এখন দিতে যাবে, কুলি আমাকে দিতে যাবে, সবারই যাওয়ার কথা ছিল কিন্তু গেল না কেন, হয়তো তোমরা বুঝতে পারছো দেখে আমি আর বললাম না নতুন করে কিছু। আমি এখন বেরিয়ে পড়েছি, আমি যাই স্টেশন, আমার বোন প্রায় নয়, ও হাওড়া ঢুকবে, তো আবার হাওড়া স্টেশনে গিয়ে কথা হচ্ছে। তো আমি চলে এসেছি তো এখন হাওড়ায়, এই যে আমাদের রিম সোনা, আমাদের মোটামুটি কতদিনের তপস্যা হবে বল, তোমরা তো দেখে বুঝতেই পারছো, 6 বছরের তপস্যা, তারও বেশি। মানে কি বলবো, আর এসব খবর তো সবাইকে বলাও যায় না, মানে ভালো জিনিস করতে গেলে যত তুমি লুকিয়ে রাখবে তত ভালো, বেশি সবাই লোক জেনে গেলে না লোকের নজর পড়ে যায়, সেই জিনিসটা সাকসেস হয়। তার জন্য হঠাৎ করেই তোমাদের জানালাম, এতদিন সব ঠিকঠাক হচ্ছিল, যখন হলো হওয়ার পর সব জানানো হলো, মানে সবাইকে ওই যে ক্রমশ প্রকাশ্য চলছিল এতদিন, সেই সব ক্রমশ প্রকাশের অবসান ঘটলো। হ্যাঁ, মানে জল্পনা কল্পনা সমস্ত কিছুর অবসান ঘটিয়ে ফাইনালি আমরা যাচ্ছি। তোমাদের ট্রেন তো আছে 8:20, তোমাদেরকে তো বললামই, এখনো ট্রেন আসেনি, আরেকজন আসবে, সে এলে তোমাদেরকে দেখাচ্ছি। তবে আপাতত ব্যাগগুলো নিয়ে আমাদের খুব অবস্থা খারাপ, ফার্স্ট টাইম ট্রেকিং ব্যাগ নিয়ে যাচ্ছি, আর যতই কম নিই ব্যাগ তো ভারী হবেই, তাই জন্য কাঁধগুলো খুব ব্যথা। এখন তো সফর শুরুই হয়নি, এখনই যদি এরকম করি হবে না বলো, ফুল এনার্জি থাকতে হবে। জয় কেদার, তুই তাহলে বলবি না জয় শ্রী কেদার। A few moments later. তো আমি এখন বসে পড়েছি সিটে, আমাদের সিট নাম্বার আছে, আপাড়ার খাবার আছে, ওখানে একজন দেখছে যে বাকি আসছে, এখন আমাদের 8:20 টাইম, বাট এখনো একজন আসেনি, মানে হেভি টাইম দেন, মানে মারাত্মক টাইম দেন, খতরনাক টাইম দেন যাকে বলে। আপাতত আমার এই সিটটা একদম আপারে, আমি তো আমার জায়গায় সব ব্যাগপত্র সব নিয়ে রেডি, শুধু ফোনে আমার একটুও চার্জ নেই, ভাবলাম চার্জ দেবো কিন্তু চার্জের ফোনটা কাজ করছে না। জল বোতলটা ফাঁকা, সব জল ভরলাম কই, আমরা স্টেশনে ভরানো পারি। 1,000 years later. এই যে এত দেরি কিসের, খুব তো বলিস মেয়েরা দেরি করে, তো তোর এত দেরি কিসের? হ্যাঁ, ট্রেনটা ছিল না, আমি কি করবো? তা বলে এরম ভাবে একটা কোনো টাইম জ্ঞান নেই, কিচ্ছু নেই, সাধারণ জ্ঞান নেই, কিচ্ছু নেই, অনেক লেট হয়েছে।
টপিক, রুটি, আলু ভাজা, পরোটা, কত কিছু। মনেই হবে না যে বাইরে কোথাও ঘুরতে এসেছি, যেন মনে হচ্ছে বাড়িতেই আছি। আমার কাকিমা বোনকে দিয়ে পাঠিয়েছে যে অনেক কিছু খাবার। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ব্রাশ করা হয়ে গেছে, আমার বাড়িতে যেমন আমি রাত্রিবেলা বোর্ডলিন মেখে বসে থাকি সেরকম সবই কমপ্লিট। One eternity later. গুড মর্নিং সবাইকে। তো এখন আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। ওখানে একজন চা খাচ্ছে, এই যে একজন চা খাচ্ছে, একজন এইখানে গভীর চিন্তায় মগ্ন, কী করে আমাদের ট্রেন থেকে ফেলে টেলে দেওয়া যায় এইসব চিন্তা ভাবনায় আছেন। সকালটা মোটামুটি ভালোই ছিল, রাতে ঘুমটাও ঠিকঠাকই হয়েছে। বাকি দেখা যাক এটা কোন স্টেশন আমি জানি না। লোক তো দেখলাম লাইনেই নেমে পড়লো প্ল্যাটফর্ম ওইদিকে, বাট লোক নামলো ঠিক উল্টো দিকে। তো বাকি দেখা যাক কত দূর কী হয়। আমি তো মাইক ইউজ করি না, যেহেতু ফোনেই বলছি, তাই আশেপাশের সাউন্ড হয়তো অনেক আসছে, একটু তোমরা অ্যাডজাস্ট করো। খুলে বারবন বিস্কুট দিয়ে বলতো আজ সকালটা শুরু হলো। এরপর আর কত কিছু খাওয়া দাওয়া হবে ট্রেনে। তো আমি এমনি সময় বাইরে থাকলে পেট মুখ আমার পেট নয় সরি আমার চলতে থাকে। আবার এখন আসি ট্রেনে, নামতে নামতে সেই কাল ভোর। আমরা যাচ্ছি দুন এক্সপ্রেসে, রাত্রিরে 8টা 20 ট্রেন ছিল, নামাবে হয়তো কালকে ভোরবেলা। এই যে বিস্কুট খাচ্ছে দেখো। বিস্কুটের স্বাদ এভাবেই নিতে হয়। কি বললি আরেকবার বল। বিস্কুটের স্বাদ এভাবেই নিতে হয়, জিভে চাটতে চাটতে। তাহলে বন্ধুরা তোমরা শিখে নিয়েছো বিস্কুটের স্বাদ কিভাবে নিতে হয়। আমার বোনের নতুন লেসন, ও এভাবেই খাবে। ও চেষ্টা করছে যে নতুন করে একটা ক্লাস খোলার বিস্কুট খাওয়ার পদ্ধতি। এখন বাজছে 1:05। কি খাবো এই ভাবছি। ট্রেনের তো হেভি সুন্দর সুন্দর খাবার, তাই আমরা বড্ড কি বলবো ভেবে পাচ্ছি না যে কোনটা খাবো। যেই খাবো সেটা এত দাম, যে পরিমাণে দাম সেই পরিমাণে খাবারটা মোটেই নয়, যথেষ্ট বাজে খাবার খেতে। খাবারের কোয়ালিটি ভালো নয়, তবে মেনটেন ভালো, সুন্দর সাজিয়ে গুছিয়ে এমন একটা দেবে যেন মনে হবে কি টেস্টি না খাবার, বাট সেটা একদমই নয়। আপাতত 1টা বাজে, দেখা যাক কি খাই, তো সেটা ঠিক করে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই হচ্ছে আমাদের দুপুরবেলার লাঞ্চ। নিজেরা কিছু খায় না আর শুরু করে দেয়। কটা বাজে হবে কিছু খাবো ভেবেছিলাম, সেটা পেয়েছি। বিস্তার হতে বেশিক্ষণ বাকি নেই। আমি এখন খাচ্ছি লাঞ্চ। আবার তোমাদের সাথে পরের পারলে দেখা হবে।